নমস্কার বন্ধুরা, তো অনেক দিন পর আমি লং ভিডিও দিচ্ছি। আর আজকে আমি রান্না করব কাতলা মাছের কালিয়া। তো এখানে একদম টাটকা পুকুর থেকে জ্যান্ত মাছ। এটা আসলে আমাদের পুকুরের না, এটা এক জায়গা থেকে আমাদেরকে দিয়েছে। সেই মাছটা আমি প্রথমে কেটে এটা 3 কেজি 700 গ্রাম ওজনের একটা মাছ ছিল। আমি আমাদের খাইতে যতটুকু লাগবে ততটুকু নিয়ে বাকিটা ফ্রিজে রেখে দিয়েছি। তো মাছগুলো প্রথমে লবণ হলুদ মেখে সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেব। তো মাছটার মধ্যে প্রায় 1.5 কেজি মতো ডিমও হয়েছিল, আমি ডিমটাও ভেজে নেব। তো এখানে এই দেখুন আমার মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলো তুলে নেব। মাছগুলো তোলার পর এখন আমি ডিমটা থেকে এই শক্ত মতোটা ওটা ছিঁড়ে ফেলে দিয়ে লবণ হলুদ কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে সুন্দরভাবে মেখে ছোট ছোট করে ভেজে নেব। তো আমার মাছটা ভাজা হয়ে গেছে। এখন আমি মাছের রসাটা করার জন্য এখানে পেঁয়াজ কুচি, রসুন, তারপরে আদা, তারপরে বাদাম, কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা সব কিছু একসঙ্গে পেস্ট করে নিয়েছি। আর কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে তেল মশলা তেজপাতা ফোড়ন দিয়ে বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। দিয়ে আমি সুন্দরভাবে মশলাটাকে ভেজে নেব যতক্ষণ না বাদামি রঙ আসছে। তো এই দেখুন মশলাটা আমি ভাজতে ভাজতে এইরকম পর্যায়ে চলে এসেছে। এখন আমি এখানে গুঁড়া মশলা অ্যাড করব। গুঁড়া মশলা বলতে শুধু হচ্ছে জিরের গুঁড়ো আর হচ্ছে হলুদের গুঁড়ো দিয়ে সামান্য একটু জল দিয়ে আবার সুন্দরভাবে কষাবো যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে দিচ্ছে। তো এই যে আমার মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি মাছগুলো দিয়ে মাছগুলোর সঙ্গে আরেকটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দেব। যেহেতু এটা হচ্ছে কাতলা মাছের কালিয়া, আমি এভাবেই রান্না করি। আর আমি এখানে দুধ দিয়েছিলাম, তো তাড়াহুড়োয় সেই ভিডিওটা আমি নিতে পারিনি। তো তরকারিটা ফুটে আসলে গরম মশলার গুঁড়ো আর হচ্ছে মৌরি মেথি গুঁড়ো করে রেখেছি সেই গুঁড়ো আর সামান্য একটু ঘি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে কাতলা মাছের কালিয়া। আর হ্যাঁ, আমি এখানে কাঁচা লঙ্কাও দিয়েছিলাম। তো আমরা এইভাবেই রান্না করি, খেতে অনেক সুন্দর হয়।